আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি যে তেঁতুল শেখ কলেজে আমার এই প্রথম পদার্পণ। প্রথমে এসেই আমি যে এই তেঁতুল শেখ কলেজের যে শিক্ষকদের এবং ছাত্রদের যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং খুশি হয়েছি। তোমরা পড়ো প্রভুর নামে এই স্লোগান দিয়ে 2011 সালে এই তেঁতুল শেখ কলেজের এই পদযাত্রা শুরু হয়েছিল। সেই পদযাত্রা আজকে আমরা 2025 সালে এসে আমরা দেখছি যে এই পদযাত্রা কতদূর পর্যন্ত এগিয়েছে। এই পদযাত্রা চুয়াডাঙ্গা জেলার শীর্ষ স্থানে, কোন কোন সময় দ্বিতীয় স্থানে এই পদযাত্রা, এই প্রতিযোগিতা করে এই আপনারা এই জায়গায় এখনো পর্যন্ত টিকে আছেন। নিশ্চয়ই এই পদযাত্রায় এই তেঁতুল শেখ কলেজ সফল এবং এই তেঁতুল শেখ কলেজের যারা ছাত্র ছাত্রীরা আছেন, তাদের পরিবার, তাদের বাপ মা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে এই পদযাত্রা সফল হয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এতে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি আগামী দিনে এই পদযাত্রাকে সামনের দিকে সমুন্নত রাখার জন্য যত রকম সহযোগিতা এবং যেভাবে করলে ভালো হবে তার সহযোগিতার জন্য আমি শরীফুজ্জামান শরীফ ব্যক্তিগতভাবে আমি আপনাদের পাশে আছি এবং পাশে থাকবো। এখানে অনেকজন অনেকভাবে বলার চেষ্টা করছে, আসলে আমাদের এই কালচার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। আমি এখানে আপনাদের এখানে নবীনবরণে আসছি, আমি কিন্তু ভোট চাওয়ার জন্য আসি নাই কিংবা আমি ধানের শীষের প্রার্থী এটা বলার জন্য আসি নাই। অনেকে এটা বিভিন্ন ভাবে এখানে বলছে কিংবা প্রচার করছে। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আমি এখানে নির্বাচনের জন্য কিংবা ভোটের জন্য এখানে আমি আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ছাত্র আছেন, নবীন ছাত্রবৃন্দ, আমি আপনাদের চোখ দিয়ে এই পৃথিবী দেখতে চাই। আগামীতে এখানে যারা বসে আছেন তারা কেউ বাংলাদেশের ডিসি হবেন, এসপি হবেন, বড় বড় আমলা হবেন এবং এই রাষ্ট্র পরিচালনা করবেন। এই রাষ্ট্র পরিচালনার জন্য আজকে যারা এই কলেজে পদার্পণ করেছেন, এদের গুরুত্ব এবং এদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা একটি প্রযুক্তির দেশে আমরা বাস করছি এবং আমরা চতুর্থ শিল্প বিপ্লবের দেশে বাস করছি। বিশ্বের সবার সাথে তাল মিলিয়ে চলতে যে আমরা কেউ পিছিয়ে নেই। এখন শুধু শিক্ষাই নয়, শিক্ষার পাশাপাশি আবিষ্কার, শিক্ষার পাশাপাশি বিভিন্ন কিছু সম্পৃক্ত আছে। আজকে 30 বছর আগে একটি পুকুর খনন করতে আমাদের 100 লেবার লাগতো, 100 লেবার দিয়ে আমরা পুকুর খনন করতাম। সময় লাগতো 10 দিন, 12 দিন, 15 দিন। আজকে এক দিনের মধ্যে এই প্রযুক্তির মাধ্যমে সুন্দর এবং সুশ্রীভাবে একটি পুকুর খনন করা যায়। এটি হলো প্রযুক্তি। আজকে আপনাদেরকে শুধু পড়াশোনা নয়, পাশাপাশি আবিষ্কারের দিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে। আগামী দিনে এই তেঁতুল শেখ কলেজ থেকে আমরা ওরিয়েন্টেশনে আমরা দেখছি যে এখান থেকে মেডিকেলের ছাত্র বের হয়েছে, ছাত্রছাত্রী বের হয়েছে, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে এখান থেকে ছাত্র বের হয়েছে এবং এই তেঁতুল শেখ কলেজের আগেও অনেক কলেজ চুয়াডাঙ্গা জেলাতে আছে যে তারা ডেভেলপমেন্ট করতে পারে নাই, তারা বিভিন্ন ভাবে তারা এখনো অনেক পিছিয়ে আছে। যে এই কলেজের চাইতে আরো 25 বছর 30 বছর আগে যে কলেজগুলো হয়েছিল, এটা শুধুমাত্র এই শিক্ষক এবং যারা এই শিক্ষার্থীদের অভিভাবক আছে এদের চেষ্টা এবং ঐক্যমত না থাকলে একটি প্রতিষ্ঠান কখনোই এগিয়ে যেতে পারে না।
এই কলেজের পরিবেশ, এই কলেজের শিক্ষা যদি এই মানসম্মত থাকে এবং যদি থাকে, তাহলে আমরা এই তেঁতুল শেখ কলেজকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তাতে আমাদের লাভটা কি? আমাদের লাভ হলো যে চুয়াডাঙ্গার একটি সুনাম অর্জন, চুয়াডাঙ্গার একটি সুনাম অর্জন যে এই তেঁতুল শেখ কলেজকে স্টুডেন্টরা ভালো, এই কলেজের শৃঙ্খলা ভালো, এই কলেজের পরিবেশ ভালো, এবং এই কলেজে এখন পর্যন্ত সুশৃঙ্খল ভাবে এই কলেজ পরিচালিত। অনেকজন অনেক কথা বলে গেছে, আমি একটু ভিন্ন কথা বলি। সেটি হচ্ছে যে দুইটি জিনিস ছাত্রদের সবচেয়ে বেশি সচেতন হতে হবে, সেটি হচ্ছে মোবাইল এবং মাদক। এই দুইটি জিনিস থেকে দূরে থাকতে হবে। দূরে থাকার বিষয়টা একটু ভিন্ন ব্যাপার। আমি বলি, অনেকে বলছে যে মোবাইলের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের যেটা আমাদের কাজে লাগবে সেইটা দিতে হবে। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ আছে, প্রত্যেকটা কথার পিছনে 100টা ভালো যুক্তি দেওয়া যাবে, 100টা তার বিপক্ষেও যুক্তি দেওয়া যাবে। এই মোবাইল আপনারা দেখেন যে আপনারা পৃথিবীর কি দেখতে চান, কোন বিশ্ববিদ্যালয়ের কি অবস্থা দেখতে চান, আপনি গণিত, আপনি কেমিস্ট্রি, ফিজিক্স, আপনি সারা ওয়ার্ল্ডের কি চান এই মোবাইলের ভিতরে আপনি অনলাইনে সেকেন্ডে আপনি দেখে ফেলতে পারবেন। কোন স্টাডি করতে চান, আপনি কোরআন শরীফ পড়তে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি এই মোবাইলের ভিতরে পাবেন। তাহলে আজকে যদি আমরা মোবাইলের সঠিক ব্যবহারটি না করে আমরা যদি বিভিন্ন সামাজিক যে মাধ্যম, ফেসবুক, গেমস, বিভিন্ন বিষয়ের উপরে যদি আসক্ত হয়ে যায়, এটি হলো খারাপ। আপনি যে মোবাইলের ব্যবহারের জন্য যে ব্যবহার আপনি স্টুডেন্ট আপনার জন্য যেটা কার্যকর, ঠিক সেই সঠিক ব্যবহারটা আমাদেরকে করতে হবে। মোবাইল পরিহারের কথা আমি বলবো, মোবাইল পরিহার না করে আমরা মোবাইলের জন্য সঠিক ব্যবহারটাকে আমরা করি। আমরা বিজনেস করি, আমরা পলিটিক্স করি, আমরা কিন্তু মোবাইলে আমরা বের করে ফেলতে পারছি যে আজকে থাইল্যান্ডে কি রাজনীতির অবস্থা কি হচ্ছে, শ্রীলঙ্কায় কি হচ্ছে, নেপালে কি হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট আজকে কি বলছে, বিশ্ব কোন দিকে যাচ্ছে। আমরা কিন্তু এইটাই আমাদের সবচেয়ে বড় মাধ্যম। তাহলে আমাদের সঠিক ব্যবহারটা জানতে, সঠিক ব্যবহারটা শিখতে হবে। আমরা আগামীতে চেষ্টা করব প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ টেস্টের মাধ্যমে, মেডিকেল টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে ভর্তি করার জন্য। কোন মাদক আসক্ত কোন ছাত্র ছাত্রী যেন কলেজে ভর্তি হতে না পারে। তার প্রথম ডিসকোয়ালিফাই থাকবে কোন মাদক আসক্ত যেন কোন ছাত্র, কোন শিক্ষা প্রতিষ্ঠান, কোন ইউনিভার্সিটি এবং কোন জায়গায় যাতে ভর্তি হতে না পারে। এই বিষয়ে আমাদের ভিতরে আলোচনা আছে। আগামীতে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, তাহলে এই বিষয়টা আমরা দেখবো এবং বিবেচনা করবো।